দিন কায়েম সংগঠনের কর্মী হওয়ার এবং দিনী মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি যে আমরা ইসলামী আন্দোলনের সংগঠনে কাজ করি, কি ঠিক কিনা? আমাদের সংগঠনের নাম কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের মার্কা কি? ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য কি? ইসলামী আন্দোলনের বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করাই হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য। যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সাহাবায়ে কিরাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সাহাবায়ে কিরাম কাজ করেছেন। কি করছেন নাকি তাই বলে? কিভাবে কাজ করছে? জীবনের সর্বোচ্চ দিয়ে, যেভাবে আল্লাহ চাইছে। আল্লাহ চাইছে মুমিনের জান মাল সময়, তিনটা বস্তু আল্লাহ তাআলা চাইছে তার দ্বীনের জন্য। সাহাবায়ে কিরাম তিনটা দিয়েই নবীর পিছনে মেহনত করছে, ঠিক কিনা তাই বলে? আমরা জানি সাহাবায়ে কিরামের পরে তাবেঈরা একই মেহনত করছে, তাবেঈরাও মেহনত করছে। এরপরে পর্যায়ক্রমে সালাফ যারা ছিলেন, যারা সত্যের সন্ধানী, সত্যের অনুসারী যারা ছিলেন, যুগের পর যুগ উলামায়ে কিরাম, ইমানদার ব্যক্তিগণ, তারা এই তিনটা মাধ্যমে জান মাল সময় দিয়ে আল্লাহ তাআলার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য, পৃথিবীর আনাচে কানাচে ছড়াই দেওয়ার জন্য সর্বোচ্চ মেহনত করছে কিনা তাই বলে? কিভাবে মেহনত করছে দেখেন। যে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কিরাম তারা তাদের জন্মস্থান থেকে পৃথিবীর আনাচে কানাচে ছড়াই গেছে। আমরা জানি যে এরকম বড় বড় বুজুর্গ ব্যক্তি, বড় বড় আলেম, ওলিয়া আল্লাহগণ, তারা কি করছে? ওলিরা কি করছে? তাদের জন্মস্থান ত্যাগ করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে শত শত মাইল পাড়ি দিয়ে, হাজার হাজার মাইল পাড়ি দিয়ে তারা সপরিবারে চলে আসছে। আইসে ওইখানে স্থায়ীভাবে বসতি গড়ে আল্লাহ তাআলার দ্বীনের প্রচার করছে। কি করছে নাকি তাই বলে? আমরা জানি যে সাহাবায়ে কিরাম এবং পরবর্তীতে সাহাবায়ে কিরামের অনুসারী যারা, তারা তাদের জীবনের সর্বোচ্চ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করছে নাকি তাই বলে? আচ্ছা বলেন, ইতিহাস পড়লে যেটা দেখা যায় যে এই যে মুমিন ব্যক্তিরা যে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করছে, এই জিহাদের বিনিময়ে তারা কি রাষ্ট্রের কাছ থেকে কোনো অর্থ নেছে? অর্থ নেয় নাই। তারা কি কারণে এই অর্থ ছাড়া আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ ত্যাগ করলো? এটা হলো আল্লাহর হুকুমের জন্য, ঠিক কিনা দেখো? আল্লাহ তাআলার হুকুমের জন্য এবং আল্লাহর ওই হুকুমের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এবং ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য তারা এগুলো করছে নাকি তাই? তা আমরা তো তাদেরই অনুসারী, আমরা তো তাদেরই উত্তরসূরি, কি ঠিক কিনা তাই বলে? আমাদের লক্ষ্য উদ্দেশ্য তাই হওয়া দরকার না? আমাদের তো লক্ষ্য উদ্দেশ্য তাই হতে হবে, তা না হলে হবে না। আল্লাহর রহমতে আমরা সেই উদ্দেশ্য নিয়েই ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিচ্ছি, কি ঠিক কিনা? আমাদের নিয়ত এবং আমাদের পথ চলা ইনশাল্লাহ সঠিক, কি ঠিক কিনা তাই বলে? হাজারো মুসলিম, কোটি কোটি মুসলিম, তারা কিন্তু এই পথে আসতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আনছে, এটা অত্যন্ত আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার, কি ঠিক?